আসসালামু আলাইকুম প্রিয় ছাদ বাগানি। আমি জিও ব্যাগ এবং টবের পার্থক্য দেখাবো। এটা হলো একটা জিও ব্যাগ, হ্যাঁ, আমাদের সিরাজটেক ব্র্যান্ডের স্পেশাল সাইজ 6, যেটা 60 গ্যালন মানে সাইজ। এটা একটা বড় পেয়ারা গাছ লাগানো। আমি একটু দূরত্বে দেখাই। এখানে একটা ভালো একটা আপনাদের লজিক দেখাবো। সেটা হলো এই জিও ব্যাগটা আমি পানি দিছি একই সাথে আমাদের এই যে আমি দেখাচ্ছি আপনার এই যে মোটর সাবমার্শাল মোটরের পাইপ দিয়ে আমি পানি দিছিলাম। এই গাছও পানি দিছি, প্লাস এই একটা থাই ভ্যারাইটি একটা মালটা চক্রা বকরা হয় বাঙালিং টাইপের, এইটাতেও পানি দিছি একই সাথে একই পরিমাণ প্রায়। তো দেখেন এই জিও ব্যাগের পানি দেখেন সম্পূর্ণ মাটি যা চষার দরকার চুষিয়ে নিয়েছে অতিরিক্ত পানিটা। এই যে নিচ দিয়ে এটা মনে করেন নিচে আসছে, ভিজে ভিজে আসছে, নিচে পড়ে গেছে, শুকায় গেছে। তার মানে গাছটা এখন নিরাপদ। আর এই যে সিমেন্টের টবে এই গাছটা পানি দিছি, দেখেন পানিটা এই যে এখনও জমাট হয়ে আছে। কেন এটা নিচ দিয়ে নামতেছে না? এখানে ড্রেনেজ লাইন অবশ্যই সুন্দর ছিল, কিন্তু গাছটা যখন বড় হয়েছে ভিতরে অনেক শিকড় হয়েছে, হওয়ার কারণে ড্রেনেজ লাইন কিছু বন্ধ হয়ে গেছে। এই যে পানি নামতেছে না, পানিটা জমাটে আছে। এখন এইভাবে যদি আধা ঘন্টা জমাট থাকে তাহলে গাছের জন্য অবশ্যই ক্ষতিকর। এটা যারা ছাদ বাগান করেন তারা সবচেয়ে ভালো বুঝবেন। তাহলে আমরা যে এই যেটা বলি যে জিও ব্যাগ একটা পারফেক্ট এবং আধুনিক একটা পাত্র যেটা আমাদের ছাদ বাগানের জন্য নিরাপদ, আপনারা দয়া করে ছাদ বাগানে জিও ব্যাগ ব্যবহার করেন। আপনারা আমার কাছ থেকে সিরাজটেকের ব্যাগ যদি নাও কেনেন, হ্যাঁ, অন্য জিও কোম্পানির আরও জিও ব্যাগ আছে, আপনারা জিও ব্যাগে গাছটা লাগান দয়া করে। দেখছেন গাছটা কত নিরাপদ অবস্থায় আছে, এখানে পানিটা কত সুন্দর শুকায় আছে এবং ও মানে মাটিটা চুষে যা রাখার দরকার রেখে দিচ্ছে। এটা গাছ আস্তে আস্তে শোষণ করবে, কিন্তু এই যে জমাট হয়ে আছে এইটা গাছের জন্য চরম ক্ষতিকর। এই জন্য আপনারা টবে বা ড্রামে গাছ লাগায়েন না, দয়া করে আপনারা জিও ব্যাগে লাগান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।